আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি রান্না করব ছুরি শুটকি ভুনা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নেওয়া যায় এই মজাদার ছুরি শুটকি ভুনা। তো ছুরি শুটকি ভুনা করার জন্য এখানে আমি 2টা ছুরি শুটকি এভাবে কুচি করে কেটে নিয়েছি আর মাথার লেজ ফেলে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর আস্ত কিছু রসুনের কোয়া। আর এখানে নিয়েছি আমি গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো আমার সকল উপকরণ গোছানো হয়ে গিয়েছে। এখন আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে নেব। শুটকিটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে এভাবে করে বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে এর উপরে আলগা ময়লাটা চলে যায়। তো শুটকিটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি এটাকে একটা চুলায় কড়াই বসিয়ে শুকনো কড়াইতেই এটা ভেজে নেব। এখানে কিন্তু আমি তেল ইউজ করি নাই, আপনারাও করবেন না। এভাবে এটা শুকনো খোলাতেই ভেজে নেব। শুটকিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে কিছুটা গরম পানি নিয়ে গরম পানিতে শুটকিটা ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত। তাই তো আমি শুটকিটাকে ভেজে সাথে সাথেই কড়াই থেকে এক বাটিতে গরম পানি নিয়েছিলাম, গরম পানিতে ডুবিয়ে দিলাম। শুটকিটা ওদিকে ভিজতে থাকুক, এদিকে আমি মশলাটা কষিয়ে নেব। তো এখানে আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কোয়া। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে পেঁয়াজ এবং রসুনটাকে নরম করে নিব, যাতে একদম সফট হয়ে যায় পেঁয়াজ রসুনটা। ততক্ষণ পর্যন্ত এটা আস্তে আস্তে করে জাল পেতে থাকবে। তো এই তো দেখুন আমার পেঁয়াজটা অনেক সফট হয়ে গেছে প্রায়। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেব, তাহলে আরও সফট হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা লবণ দিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে সফট করে নেব। আর এখানে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার ছুরি শুটকি থেকে দেখুন কত ময়লা বের হয়েছে। এটা গরম পানিতে ভেজানোর পরে এটা সবগুলো কিন্তু পেটের ভিতরের ময়লা উঠে এসেছে। তো এই তো পানিটা যেহেতু গরম, তাই আমি একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে ময়লাটা উপরে তুলে আমি গরম পানিটা ফেলে দেব। এরপরে বেশ কয়েকবার এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম ফ্রেশ আসছে ততক্ষণ পর্যন্ত এটা এভাবে করে ঠান্ডা পানি দিয়ে বারবার চেঞ্জ করে করে ধুয়ে নেব। দেখুন পানিটা থেকে কতটা ময়লা বের হয়েছে। ছুরি শুটকি যেহেতু অনেক শক্ত, এটার ভিতর থেকে ময়লা বের করে আনাটা কিন্তু খুবই কঠিন কাজ। তাই এটাকে গরম পানি দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু সফট করে তারপরে এভাবে করে বারবার করে ধুয়ে নেবেন। এই তো আমি বেশ কয়েকবার এটা ধুয়ে নিয়েছি, আমার ছুরি শুটকি ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি সে যে আগে থেকে আমি পেঁয়াজ রসুনটা চুলায় দিয়েছিলাম সেটাতে আমি এখন এই ছুরি শুটকিটাকে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন, যাতে আস্তে আস্তে করে ভেজে নেওয়া যায় আর শুটকির থেকে ঘ্রাণটাও সুন্দর বের হয়ে আসে। এই তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ নিয়েছি। তো এই তো আমি এগুলো সব দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পানি। এরকম লাল লাল করে যখন কষানো হয়ে যাবে তখন এখানে কিছুটা পানি দিয়ে এটা একটু সামান্য সফট বা সিদ্ধ যেটাই বলেন না কেন সেটা করতে দেব। যেহেতু ছুরি শুটকিটা একটু বেশি শক্ত অন্যান্য শুটকির তুলনায়।
তো এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে শুটকিটাকে ভুনা করে নেব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই তো শুটকিটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এতে কয়েকটা কাঁচামরিচ দেব একটু সুন্দর ঘ্রাণ আসার জন্য এবং কাঁচামরিচের স্বাদটা নেওয়ার জন্য। শুটকিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো আপনাদের পছন্দ মতন আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ব্যাস এভাবে একটু ঢেকে দেব যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব তাড়াতাড়ি এবং ভালো করে ছড়িয়ে যায়। এই তো আমার শুটকি ভুনা করা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার প্লিজ ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।